হ্যালো এভরিওয়ান, আজকের আমি ব্লগটা শুরু করছি আজকের দিন থেকে, অর্থাৎ আজকে রাতে আমরা রওনা দেব। অ্যান্ড প্রথমে ইন্ট্রোতে আশা করি বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি, এবং থাম্বনেল আর টাইটেলেও বুঝে গেছো যে কিসের ব্লগ হতে চলেছে। তো এখন আমি আপাতত একটু যাচ্ছি, কিছু কাজ আছে এবং গোছগাছ শুরু হয়েছে। তো তারপরে রাতে যখন যাব তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু, কীভাবে যাচ্ছি, কোথায় থাকবো, সব কিছু কিন্তু ব্লগটায় দেখতে পেয়ে যাবে। তো এখন যে এই লুকটা দেখছো সেটা আমাদের রাতে রওনা দেওয়ার সময়, এবং রাত্রি 10টার দিকে আমরা মোটামুটি বেরিয়ে গেছিলাম, 10টার আগেই বেরিয়ে গেছিলাম। তো দেখতে পাবে যে ট্রেনের জন্য আমরা এখন স্টেশনে ওয়েট করবো, এবং অনেকটা রাতের ট্রেন বলে কিন্তু পুরো স্টেশন ফাঁকা ছিল। তো এখানে দেখো আমরা ফাঁকা স্টেশন দিয়ে যাচ্ছি, এই টাইমটা পুরোই ফাঁকা ছিল, এবং আস্তে আস্তে পরে লোক বাড়তে থাকে রাতে যত আসতে থাকে ট্রেনের টাইম মতো। আর এখন বাজছিল 10টা 21। এখন বাজে 10টা 21, আর আমাদের ট্রেন হচ্ছে 11টা 21-এ, মানে পুরো 1 ঘন্টা একটু বসে আছি। আগে বেরিয়েছি, স্টেশন অনেকটাই ফাঁকা। আমাদের ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা ট্রেনে দিয়ে আমাদের রিজার্ভ কামরাতে। আপাতত কেউ আসেনি আমাদের এটাতে এখনো। ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি, ভোরবেলায় পৌঁছাবো, তারপরে বাকিটা আবার দেখাবো। চলো। ভোর হতে আর বেশি সময় ছিল না, বলতে গেলে সারা রাত যে আমার ঘুম হয়নি এটা তোমরা বুঝতে পারছো, কারণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং ট্রেনের মধ্যে আমার খুব একটা ঘুম আসছিলও না। আর তারপরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম, তখন ভোরের আলো প্রায় ফুটে গেছে, এবং তারপরে আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়াতে আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6টা 6:30টার দিকে বা 6:45টার দিকে রওনা দেয়। এবং তাম্রলিপ্ত বেশ কিছুদিন ধরেই, অনেক দিন ধরেই ট্রেনের টাইমটা খুব প্রবলেম করে, রিশিডিউল হয়ে যায়। কিন্তু ভাগ্যবশত সেই দিন আমরা কোনো বিপদে পড়িনি, কিন্তু আমাদের আসার সময় আমাদের সাথে এই রিশিডিউলের কারণে অনেকটা প্রবলেমে পড়তে হয়। তো যাই হোক, আমরা যাওয়ার দিনটা তো খুব ভালোভাবেই গেছি, এবং ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে বাকিটুকু সবটাই শেয়ার করব, কোথায় থাকলাম এবং কি কি করলাম। সব কিছু হয়তো একটা ভিডিওতে আনা পসিবল হয়নি, তার জন্য কিন্তু তোমরা পরের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর আমরা দেখতে দেখতে কিন্তু দীঘা পৌঁছে গেছি। আর বাকি পার্টগুলো যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখানে দীঘাতে পৌঁছে গেছিলাম, এবং দীঘা স্টেশনের কাছেই ছিল জগন্নাথ দেবের মন্দির, যেটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। কেননা মন্দিরের সামনের রাস্তার দিকে মেন রোডে কিন্তু গেট হওয়ার কারণে কাজ চলছিল, সেই কারণে আমরা মন্দিরের ভেতরের রাস্তা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, এবং সেটা তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে। তাই যারা এপ্রিলের পরে যাবে তারা কিন্তু অবশ্যই মন্দিরটা দর্শন করতে পারবে। এই মুহূর্তে কিন্তু মন্দির দর্শন কাউকে করতে দেওয়া হচ্ছে না, এবং কাজ চলার কারণে বন্ধ রয়েছে। এই যে সেই জগন্নাথ দেবের মন্দিরটা এখানে হচ্ছে, আমরা পুরোটাই দেখতে দেখতে গিয়েছিলাম রাস্তা দিয়ে। ভেতরের রাস্তা থেকে বেরিয়ে আসার পরেই চলে এসেছিলাম মেন রোডে, এবং মেন রোড ধরেই আমরা এখন যাচ্ছিলাম ব্যারিস্টার কলোনির দিকে, ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে এই হোটেলটা আশা করি অনেকেই থেকেছো, বা যারা থাকোনি তাদের জন্য আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের নামসহ দিয়ে রাখছি। তোমরা চাইলে কিন্তু এই হোটেলে থাকতেই পারো। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু মোটেও খারাপ ছিল না, বেশ ভালো ছিল। বিহেভিয়ার, খাবার দাবার, স্টাফ এবং সমস্ত কিছু আমাদের বেশ ভালো লেগেছে, কারণ এটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল ছিল আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য, এবং যথেষ্ট ভালো, এবং পুলেরও তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবে। তো সেই কারণে যারা যারা এই হোটেলটা বুক করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে বুক করে নিও। আর হ্যাঁ, আমরা যখন গেছিলাম তখন বেশ খানিক গরম ছিল, তার জন্য কিন্তু আমার মানে একটু কষ্ট হয়েছে, কিন্তু কোনো সমস্যা ছিল না, কারণ সবকটা রুমই এসি রুম ছিল। তাই জন্য খুব যে প্রবলেম হয়েছিল তা তো নয়। তবে তোমরা চাইলে কিন্তু একটু হালকা গরমের মধ্যে এসো, তাহলে তোমাদেরও এই দীঘা ঘুরতে ভালো লাগবে। আর এটা ছিল রিসেপশন, আর এটা আমার আউটিংয়ের লুকটা ছিল, যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম।
এসে এসে তো আমরা লাঞ্চ করে পুলের স্নান করে আমরা সেদিনের মতো রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম এবং সমস্ত কিছু কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তাই জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন আমি লিফট করে চলে যাচ্ছি ওপরে। আমাদের রুমটা যেহেতু ছিল ফার্স্ট ফ্লোর, তাই জন্য আমি লিফট করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব। এবং আমাদের রুমের পাশেই ছিল সুইমিং পুলটা, যেটাও তোমরা একটু পরে এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এই হলো সুইমিং পুল এবং আমি এখন সুইমিং পুলের ভেতরে ঢুকছি, মানে সুইমিং পুলটা যেখানে সেখানে যাচ্ছি। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিল না এবং এটিকে উপরে ফার্স্ট ফ্লোরে করা হয়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ বাঁধানোর সিস্টেম রয়েছে। আর সুইমিং পুলে কিন্তু সুইমিং কস্টিউম পরে আসা মাস্ট, মানে পুলের ড্রেস পরে আসা মাস্ট। যদি নাও থেকে থাকে তোমাদের কাছে কোনো চিন্তা নেই, কারণ এখানে পুলের ড্রেস তোমরা কিনতে পেয়ে যাবে। এখন আমি চলে গেছি ছাদটা দেখাতে এবং 3 তলায় উঠেই দেখো এটা একটা টেরেস টাইপের জায়গাটা। তো এখান থেকে আমরা সমুদ্রও দেখতে পাবো, কারণ সমুদ্রটা ছিল একদমই কাছে। সি বিচটা যেটা ছিল আমাদের হোটেল থেকে একটুখানি হাঁটা দূরত্বেই ছিল আমাদের সি বিচ, তো যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের হোটেলটা সি ফেসিং না হলেও কিন্তু সি বিচ থেকে খুবই কাছে ছিল, যেটা আমাদের জন্য খুব সুবিধাজনক ছিল। এবং আশেপাশে পরিবেশটাও এত ভালো ছিল, স্নানঘাটটাও কাছে ছিল। তো আমাদের জন্য তো এই হোটেলটা সবথেকে বেস্ট চয়েস ছিল দামের হিসাবে এবং সব কিছুর হিসাবে। পুলও ছিল, সুন্দর ছিল হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমার বেশ ভালোই লেগেছে। তাই যারা যারা তোমরা এই হোটেলটা আসতে চাইছো অবশ্যই এসো। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রুমের ভিডিও, যেটা আমাদের ফার্স্ট ফ্লোরে 208 নম্বর রুম ছিল। এখানে আরও অনেক রকম রুম আছে যেটা তোমাদের সেম ফ্লোরেও থাকবে, তো তোমরা সেগুলোও নিতে পারো। এটা ছিল আমাদের রুম এবং রুমের মধ্যে টিভি, এসি এবং যাবতীয় সব কিছু ছিল এবং রুম সার্ভিস তো অবভিয়াসলি ছিল। আমাদের ব্যালকনিও ছিল একটা, যেটা অন্য দিকের রাস্তার দিকে ব্যালকনিটা ছিল এবং বাথরুম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবটাই ক্লিন এবং সুন্দর রয়েছে। তো যারা যারা বাজেটের মধ্যে ভালো হোটেল চাইছো পুলের এক্সপিরিয়েন্সের সাথে, তারা কিন্তু এই হোটেলটা অবশ্যই চুজ করতে পারো। তারপরে আমরা চলে গেছিলাম নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করতে এবং লাঞ্চ করার জন্য আমাদেরকে আগেই এসে প্রথমে লাঞ্চের অর্ডারটা দিতে হয়েছিল, কারণ আমাদের লাঞ্চের অর্ডারটা হিসেবেই তারা খাবার প্রিপেয়ার করে। এবং আমাদের ফার্স্ট দিনের অর্ডার ছিল কাতলা থালি, তো সেটা তোমরা দেখতে পাবে কি কি ছিল থালিতে। এবং খাওয়া দাওয়ার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু খুব ভালো ছিল এবং দামটাও বাজেট ফ্রেন্ডলির মধ্যেই ছিল আমাদের জন্য। এবং খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে সেদিনের মতো তো ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলায়, সেই সমস্ত ভিডিও কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ থালিতে অনেক কিছু ছিল, 2 রকমের সবজি, ডাল, ভাজা এবং চিপস, তার সাথে মাছ, আরও চাটনি, মিষ্টি, ডেজার্ট সমস্ত কিছুই কিন্তু ছিল এবং কোয়ান্টিটিও যথেষ্ট এনাফ ছিল। আমার জন্য তো অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, তোমাদের আশা করি আমার এই আজকের ভিডিওটা ভালো লাগবে। এবং আমি খাওয়া দাওয়ার পরে পুলে চলে গেছিলাম, কারণ পরের দিন আমাদের সি বিচে যাওয়ার কথা ছিল এবং প্রথম দিনে আমি পুলটাকে ইউজ করতে চেয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে কিন্তু আজকে ডে 1-এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট পার্টে ইভিনিং থেকে এবং বাকি সব কিছু তোমাদের সাথে নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো। সবাইকে টাটা। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।